বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি এস.এম. ফরহাদ হোসেন তার একটা সাংবাদিক সম্মেলন ছিল। এদেশের প্রথম সারির সকল গণমাধ্যম সেখানে তাদের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের সকল প্রশ্নের জবাব কত সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করলেন। তার কথা শুনে কি কখনো মনে হলো যে এই প্রথমবারের মতো সে সাংবাদিক সম্মেলন করতে এসেছে? কত সুন্দর, স্মার্ট। আজকে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে 5ই আগস্ট 2024 নতুন বাংলাদেশের সূচনা। সেই সাথে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নতুনভাবে সূচনা। মানুষ তো আসলে জানতে পারে নাই ছাত্র শিবির কী, জামাত ইসলামী কী। এদেশের মানুষ এখন প্রকাশ্য জানতে পারবে। মানুষ যত কাছে আসবে, সংস্পর্শে আসবে, তত বুঝতে পারবে যে এরা কেমন। ইতিমধ্যে ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীদের মুখ থেকে শোনা যে সাদিক কায়েম সে বিভিন্ন ছাত্রদের টিউশনির টাকা দিয়ে হেল্প করতেন এবং বিভিন্ন ভালো ভালো কাজের সাথে সে সম্পৃক্ত ছিলেন। তার অনেক প্রশংসা শিক্ষার্থীরা করছেন। হ্যাঁ, অনেক ব্যতিক্রম কিছু আছে, কিন্তু যারা কাছ থেকে তাদেরকে দেখে আসছেন বহুদিন যাবৎ, তাদের মুখের কথা যে আমরা সাদিক কায়েম ভাইকে দেখছি, সে কত সুন্দর, সে মানুষের হেল্প করে, তার টিউশনির টাকা দিয়ে সে হেল্প করে মানুষকে, তার ব্যবহার কত ভালো। এ হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মানুষ আসলে না জেনে না বুঝেই দোষারোপ করে। তো আল্লাহর মেহেরবানি যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এদেশের সকল মানুষ, সকল শ্রেণীর মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে পারব ইনশাআল্লাহ। ছাত্র শিবির এবং জামাত ইসলামী কী কার্যক্রম করে, তাদের ঘরে বাইরে সকল কার্যক্রম মানুষের সাথে ওপেন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলেই জানতে পারবে যে এদের কার্যক্রমটা কী, কীভাবে এই সংগঠন দুইটা চলছে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।